কথিত আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। মা দুর্গার বিসর্জন হতে না হতেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে যায় কোজাগরী লক্ষ্মী পুজোর তোড়জোড়। বাঙালির যে ১২ মাসে ১৩ পার্বণ, সেই পুজো পার্বণের দিন শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো থেকেই। আশ্বিন মাসের শরৎকাল থেকেই বাঙালির উৎসবের মরশুম শুরু। থেকে কলা গাছ নিয়ে কলকাতায় হ্যাঁ, যাচ্ছে। আমরা কলা গাছ নিয়ে যাই, নারকোল নিয়ে যাই, ডাব নিয়ে যাই। আমাদের কলকাতাতে আমরা ব্যবসা করি। এমনকি যে ডাব, নারকোল, শীষ ডাব, বেল পাতা, আর দুব্ব ঘাস, এইসবগুলো তো কলকাতা পাওয়া যায় না। আমরা এই দিনটা অপেক্ষা করি, যাতে আমাদের লক্ষ্মী পুজোটা আসবে, আমরা এই ব্যবসার জিনিসপত্র নিয়ে যাব কলকাতাতে। প্রতি বছর নিয়ে যান। প্রতি বছর নিয়ে যাই। বিক্রি কেমন হয়? বিক্রি হয় মিডিয়াম, যেরম হয় সেরম হয়। কোজাগরী শব্দটির উৎপত্তি কে জাগতি থেকে, যার অর্থ কে জেগে আছো। পুরাণে কথিত আছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা মর্তে আসেন, সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন। কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে সেই বাড়িতে ধন দৌলতের দেবী প্রবেশ করেন না, মুখ ফিরিয়ে চলে যান। সেজন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর পুজো হয়। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে সেই পুজো হওয়ায় কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়। এই আমরা কলা গাছ হচ্ছে কলকাতায় নিয়ে যাই। দেশগ্রামে আমরা কেটে তালপুরে বাজারে বেচাকেনা করি। হ্যাঁ, নারকেল, ডাব, সুপারি, পাতিলেবু। হ্যাঁ, কিসের জন্য মূলত? লক্ষ্মী পুজোর বাজার টাজার করি, প্রতি বছর নিয়ে যাই। আর আমরা বেচাকেনা করে চলে আসি। কতটা চাহিদা থাকে? চাহিদার বলতে ওই আমাদের ওরে সব ভরসা, কলকাতায় নিয়ে যায়, দেশগ্রামেতে কলা গাছ পাশে কেটে নিয়ে যায়। আর এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি বছরের ন্যায় এবছরও গ্রাম থেকে কলা গাছ কেটে নিয়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়া হয়। এই দিনটি অপেক্ষা করে থাকেন জয়নগর থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। গ্রামের কলা গাছ থেকে শীষ ডাব এই ধরনের পুজোর সামগ্রী গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে পাড়ি দেবে। বিশেষত এই কলা গাছকেই কোজাগরী লক্ষ্মী রূপে পুজো করেন অনেক বাসিন্দা। কোথাও আস্ত কলা গাছকে কাপড় পরিয়ে সাজানো হয়, আবার কেউ কলার বাজরা কেটে নৌকা তৈরি করে তাতে পঞ্চশস্য এবং সোনা রূপার মুদ্রা রেখে মা লক্ষ্মীর আরাধনা করেন। তাই আজও কলা গাছকে মনে করা হয় বিষ্ণুপ্রিয়া। কোজাগরী লক্ষ্মী পুজোয় তাই কলকাতায় বহু বাড়িতেই পূজিতা হন কলা গাছরূপী মা লক্ষ্মী। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।